হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমরা এখন আছি বান্দরবান। এখন বান্দরবান আমার আসার কোনো প্ল্যানই ছিল না। আমাদের একই মার্কেটে দোকান। এক ভাই, সে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ট্যুর দেয়। তো সে হঠাৎ করে আমাকে এসে বলছে আজ বান্দরবান যাব। তো আমারও একটা ট্যুর দেওয়ার এক্সাইটমেন্ট ছিল। তারপর আমি আমার কাছের বড় ভাইকে ফোন দিই। তো সেও রাজি হয়ে যায়। তারপর আর কি, আমরা ৩ বাইক, মোট ৬ জন রাতের বেলায় রওনা দিয়ে দিই বান্দরবানের উদ্দেশ্যে। আমরা সকাল ৬টা ৩০ মিনিটেই বান্দরবান শহরে পৌঁছে যাই। এসে প্রথমেই নাস্তা করি, ফ্রেশ হই। তারপর কোথায় যাব, কি করব, আমরা কোথা থেকে শুরু করব, এ নিয়ে আমাদের মধ্যে একটা মতের অমিল তৈরি হয়ে যায়। কারণ আমরা কেউ আগে কখনো বাইক নিয়ে বান্দরবান আসিনি। আর আমাদের কোনো রোড প্ল্যানও ছিল না। যাও ডিম পাহাড়, আমরা চলে এসেছি এবার ডিম পাহাড়ে। ও কত সুন্দর দেখতে পাচ্ছেন। শুধু চেষ্টা থাকলেই সবকিছু সম্ভব। চেষ্টা আর মানুষের সামর্থ্যতা, এই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। এটা যদি আপনার থাকে, আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনি জীবনে যে কোনো বিষয়ে সফল হতে পারবেন। কারণ হঠাৎ করে ট্যুর প্ল্যান করা, আমাদের মধ্যে একটাই সেন্টিমেন্ট কাজ করছিল, সেটা হলে বাইক নিয়ে বান্দরবন যাব। কিন্তু সেখানে গিয়ে কি করব, এইগুলার মাঝখান সেটা থেকে আমাদের কারো এগিয়ে মাথায় ছিল না। যাচ্ছি আমাদের আমি চাচ্ছিলাম বগালে কেওক্রাডাং হয়ে এই সংসাংপাড়ায় যাব, ঠিকানায়। কিন্তু তাদের সাথে আমার মতে না মেলার কারণে শেষমেশ আমরা এই রোডটা বাদ দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন আপনারা কি রাস্তা, কি ভয়ঙ্কর রাস্তা। কি সাহস আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা নিয়ে আমরা বলে যাচ্ছি সেই ভয়ঙ্কর রাস্তার দিকে। উঁচু উঁচু পাহাড় দেখতেই পাচ্ছেন, কোথাও মেঘলা আকাশ, কোথাও রৌদ্র, মাঝে মাঝখান দিয়ে পাহাড় চিরে বেয়ে গেছে বিশাল দানবীয় রাস্তা। সেই রাস্তার মাঝে দিয়ে আমাদের বাইক যাত্রা, শুধু আপনাদের জন্য এই ভিডিও তৈরি করা, আপনাদের তারপর আমরা রওনা দিই লামার সাহস উদ্দেশ্যে। আর এখানে দেখেন আমাদের কতটা সময় নষ্ট চলে হয়েছে। আসুন আমাদের যদি স্বপ্নের আগে থাকতে লামার বাইক রাইডার্স। ডেস্টিনেশন ঠিক থাকতো, তাহলে আমরা চকরিয়া দিয়ে ঢুকতাম। আমাদের বান্দরবন থেকে লামা আসতে 12টা 30 থেকে 1টা বেজে গেছে। লামা এসে একটা রিসোর্ট নিয়ে আমরা এক রাত ছিলাম। ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না বন্ধুরা, মানে আমাদের মাথার উপর দিয়ে মেঘ উড়ে যাইতেছে বাতাসের মতো। আমরা চোখে এটা দেখতে পারতেছি। একদম মেঘ দিয়ে পুরো কিচ্ছু দেখা যাইতেছে না। ঠিক আছে, দেখেন পুরো মেঘ, কিন্তু এই যে মেঘ আমাদের উপর দিয়ে উড়ে যেতেছে, মানে আমরা হাত দিয়ে ধরতেছি কিন্তু বুঝতে পারতেছি না, এরকম একটা অবস্থা। পরের দিন সকালে নাস্তা করে আমরা 8টার দিকে বেরিয়ে পড়ি আলীকদম দিয়ে ডিম পাহাড়, থানচি, তমাতঙ্গি, নীলগিরি হয়ে বান্দরবনের রাস্তায়। আমরা বিকেল 4টার দিকে বান্দরবন শহরে আসি এবং দুপুরের খাবার 4টা বাজে খাই। খাওয়া দাওয়া শেষ করতে 6টার দিকে আমরা আবার রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে। আসার পথে চিটাগাং আসার সাথে সাথে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে যায়। আমাদের কারো কাছে রেইনকোট ছিল না। বৃষ্টি বেশি আসলে একটু থামি, এমন করতে করতে পুরো শরীর ভিজে যায়। আর এমন থেমে থেমে হঠাৎ বাইক চালালে প্রচুর ঠান্ডা অনুভূতি হতো, কিন্তু রানিংয়ে থাকলে অতটা ঠান্ডা লাগতো না। পরে আমরা ঠিক করলাম এই বৃষ্টিতে ভিজেই আমরা আস্তে আস্তে চালাবো। তো টানা ৩-৪ ঘন্টা বৃষ্টিতে ভিজার পর মোটামুটি কিছুটা বৃষ্টি থামলো। তারপরে আমরা 4টা 30-এর দিকে কুমিল্লা এসে পৌঁছালাম। কুমিল্লা এসে 20 মিনিটের জন্য একটা বিরতি দিলাম, কিন্তু বিরতি দেওয়ার পরে খেয়াল করলাম বাইক থেকে যে নামবো সেরকম শক্তিও শরীরে ছিল না। বাইকে তো ছিলাম বসে কোনো রকম। তারপরে আমরা অনেক কষ্ট করে আস্তে আস্তে বাইক চালিয়ে আমাদের বাসায় আসতে সকাল 9টা বাজে যায়। তো আসার পরে টানা 2 দিন একটানা ঘুম পাড়ি
এবং 10 দিন ওই বাইকের দিকে আর তাকায়ও নাই। এদিকে আমাদের আরেকটা প্ল্যান আছে ট্যুর দেওয়ার, রাঙামাটি কাপ্তাই লেক।